হিকমতের দৌলত দান করছেন ওয়াল কুরআনিল হাকীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কুরআনের বদৌলতে আমাদেরকে হিকমতের দান করেছেন, হিকমতের জ্ঞান দান করেছেন। আমাদেরকে তুই আটকাইতে আসোস। হুজুর বলে আপনি জানেন না এত বড় শিক্ষিত মানুষ যে আমাদের এলাকার কুকুর বিলাই মুরগির রান কেন্দ্রে চাবায়। শোনেন আমার থেকে, আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেন্দ্রে চাবায়। তা আমাদের এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমাদের এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনেই চাবায়। খাইছেন এই বাস। এটা হুজুরদের হিকমত, এটা হুজুরদের জেহেন। এই জেহেন হয় কোরআনের বদৌলত। যারা বলেন কিসের বদৌলত? কোন কথা বলতে যাই এই পর্যন্ত আসলাম জানেন? আগে বড় বক্তার পরে আমারে দিলে আমি হিকমত খাটাইতাম। মাহফিলে গেছি এক জায়গায় চট্টগ্রামে, তো আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি বয়ান করছে আরো 4 বছর আগে। তখন আমি নতুন বক্তা, একেবারে প্রথম বছর। তো আমাকে হুজুর যাওয়ার পরে এখন আমার বসাইছে, তখন আমার কেউ চিনে না, কেউ সাথ দিয়াও করে না। এখন আমি কই বসাইতে হবে ওইভাবে, চিনে না তো। আজকে তো আপনারা মোটামুটি চিনতেন দেখে বসতেন, তাই না? ওই সময় কেউ চিনে না, কেমনে বসামো? আমি কই ভাই যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, দাঁড়ায় আমার 1 মিনিট কথা শুনেন। ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আইছি, দাঁড়ায় 1 মিনিট কথা শুনেন। 1 মিনিট পরে যায়েন গা, 1 মিনিট পরে যায়েন। এই কথা বলার পরে সবাই চিন্তা করছে যে 1 মিনিট যেহেতু ওয়াজ শুনতে কইছে, তাহলে দাঁড়ায় একটু 1 মিনিট শুনি, সমস্যা কি? 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট। আমি কইছি এই জায়গায় যদি গায়িকা মমতাজ আসতো মাঠটা ভরে যেত না? কয় হ্যাঁ। তাহলে এই জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে, এখন মাঠ খালি করে দিবেন। তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? এখন তো কেউ লড়ে না। এখন 1 মিনিট পার হয়, 2 মিনিট পার হয়, কেউ যায় না। ওই যে গেলেই সবাই কবে যে মমতাজের প্রেমিক যায়। পরে শেষে দেখি আস্তে আস্তে বসে। আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা বয়ান করছিলাম, একজন মানুষও আলহামদুলিল্লাহ উঠে নাই। সেই হিকমত আজকে অবলম্বন করতে চাইছিলাম, কিন্তু করি নাই। কেন? বলে এটা ওই সময় করছি নতুন বইলা, এখন এটা করা বেমানান, আমাদের সাথে এটা যায়ও না, মানায়ও না। যার বসার তারা এমনিই বসবে। কি বলেন? আলেমদেরকে মহাব্বত করলে কে বড় আলেম কে ছোট আলেম, কে বড় বক্তা কে ছোট বক্তা ওইটা দেখবে না। দ্বীনের কথা যারা শুনতে চায় তারা এমনিই বসবে। এখন আপনারা বলেন এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিবালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই 2 কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার এই 2 কাজের মজুরি। এই হঠাৎ করে মনোযোগ সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা? জোরে বলেন। 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2টা হলো কাজ, 3 নাম্বার হলো এই কাজের মজুরি। এই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে।
বেতন রাখছে আল্লাহ জান্নাত। চলেন জান্নাত সম্পর্কে একটু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মিশক আম্বর দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আপনাদের চিৎকার, এ তো সাউন্ডই বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है, तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন।
তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ